খালেদা জিয়ার মুক্তি বা বিদেশ যাওয়ার বিষয়ে আইনের সব দিক বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। আইনে আদৌ সুযোগ আছে কিনা তা ভালোভাবে যাচাই করে দেখা হচ্ছে, একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর কলেজ গেটে 25তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি। কোনো ফাঁক উপায় আছে কিনা এবং সার্বিক দিক বিবেচনা করার পরেই এটার মনে হয় সিদ্ধান্ত আসা উচিত। আইনের যেন কোনো ব্যত্যয় না হয় সেই জন্য কোনো কিছুভাবেই কিছু করা যায় কিনা, সেটার কোনো উপায় আছে কিনা, সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। দর্শক, এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত এবং যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জনাব আব্দুস সালাম এবং ডাক্তার হাবিবে মিল্লাত দুজনকে স্বাগত জানাচ্ছি ডিবিসির নির্বাচিত সংবাদে। আজকে আমরা আইনমন্ত্রীর বক্তব্য শুনলাম। তিনি যেটি বলছেন যে যাচাই বাছাই করে আইনি প্রক্রিয়া দেখা হচ্ছে, কোনোভাবে খালেদা জিয়ার চিকিৎসায় তাকে বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া যায় কিনা। এই বক্তব্যটি আমরা এর আগে শুনিনি, বিকজ এর আগে আমরা আইনমন্ত্রীকে বলতে শুনলাম যে 401 ধারায় হোক বা যেভাবে হোক আইনি সুযোগ নেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার ক্ষেত্রে। ডাক্তার হাবিবে মিল্লাত, আপনি কি বলবেন? যাচাই বাছাই করছে বা আওয়ামী লীগ বা সরকার কি একটু নমনীয় হচ্ছে কিনা এই ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আসলে আইনমন্ত্রী মহোদয় যে কথাটি আজকে বলেছেন, তিনি কিন্তু তার পজিশনে থেকে সঠিক কথাটি বলেছেন। কোনো কিছু সঠিকভাবে যাচাই বাছাই না করে কোন সিদ্ধান্ত অন্তত আইনের মাধ্যমে নেওয়া যায় না, এটা একটি সত্যি কথা, এবং সেই কাজটি তিনি আজকে করেছেন। এবং তিনি অতীতে যে কথা বলেছেন আজকের কথায় কিন্তু সম্পূর্ণ মিল রয়েছে। সুতরাং সরকার কোনো নমনীয় বা কোনো কঠিন অবস্থায় নেই। সরকার আছে আইনের উপর। আইন যদি তাকে পারমিট করে তাহলে সহানুভূতি রয়েছে, যে কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারে আইনের মাধ্যমে। এটুকুই তিনি বলেছেন যতটুকু আমি বুঝেছি। হাবিবি মিল্লাত, আসবো আপনার কাছে। যদি সেই বক্তব্যটি হয় তাহলে সমঝোতার সুযোগ আছে কিনা। আপনি বলছিলেন যে আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। আমরা একটু আব্দুল সালাম আপনার কাছে জানতে চাইবো, যে প্রশ্নটি ডাক্তার হাবিবে মিল্লাতকে করছিলাম সে একই বিষয় আপনার কাছেও জানতে চাইবো। আপনার কি মনে হচ্ছে? আজকে আইনমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই আপনি শুনলেন। এতদিন কিন্তু সরকারের সব মন্ত্রীরাই আসলে বলছিলেন যে 401 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মাধ্যমে প্রধানমন্ত্রী যেই ক্ষমতা বলে যেই ঘরে থাকার অনুমতি দিয়েছে সেই সুযোগ আর দ্বিতীয়বার নেই। আজকে তারা তাদের অবস্থান থেকে সরে আসলো কিনা আইনমন্ত্রীর এই বক্তব্যে, আপনার সেটি মনে হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা আশা করবো যে সরকারের শুভোদয় হবে। সরকারের বিভিন্ন মন্ত্রী একজন এক এক কথা বলে, তো আজকে আইনমন্ত্রী যেটা বলছেন, আমি আশা করব যে 401 ধারাতেই বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ আছে। শুধু সেখানে যে কয়টা বিধি বা ধারা ওনারা উল্লেখ করেছেন তার মধ্যে যে কোনো একটা ধারা যদি বাতিল করেন বা সংশোধন করেন তাহলেই বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যায়। কাজে এই ব্যাপারে আমার মনে হয় যে সরকার সুবিবেচনার দৃষ্টিতে দেখবেন যে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, এই দেশের গণতন্ত্র, এই দেশের স্বাধীনতা, সবকিছুতে বেগম খালেদা জিয়ার অবদানকে চিন্তা করে অতি দ্রুত তাকে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করব। জি, সুবিবেচনার কথা বললেন তো আব্দুল সালাম, এখানে একটু জানতে চাই যে আপনারা তাহলে তো বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে মানবিক আবেদন বা মানবিকভাবে বিষয়টি দেখার জন্য, এবং প্রধানমন্ত্রী আইনের বাইরে গিয়েও তিনি তার ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার তার মাধ্যমে হলেও তিনি যাতে মুক্তি দেন খালেদা জিয়াকে কিংবা তার চিকিৎসার সুযোগ দেন, এই বিষয়টি আপনারা যেহেতু বলছেন সেই বিষয়টি একটু জানতে চাইবো যে সেক্ষেত্রে আপনারা সরকার প্রধানের সঙ্গে কোনো রকম সমঝোতায় যেতে চাইবেন কিনা। আইনের বাইরে তো আইনই আছে, যে 401 ধারাতে আছে, আইনের বাইরে যাওয়া তো কোনো প্রয়োজন পড়ে না। আর আইনের বাইরে যাবেন কেন? সেই সুযোগ আছে, সেখানে বলাই আছে যে কাউকে, সে পানিশমেন্ট হোক বা না হোক, আটক থাকুক বা না থাকুক, রায় হোক বা না হোক, যে কাউকে 401 ধারার সেটা সরকারের এবং সরকার প্রধানের সেটার সুযোগ আছে তাকে বাইরে পাঠানো, তাকে যে কোনো কিছু সুযোগ সুবিধা দেয়। কাজে এটাতে কোনো সমস্যা নেই। এখন এখানে সরকার যদি এখন সেটা পজিটিভলি চিন্তা করেন তাহলে সেটা হবে। আর এখানে আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা শুনলাম, আরো কয়েকজনের কথা শুনলাম। আসলে ওনাদের কথাবার্তা একটাই মনে হলো যে আজকে ঢাকার মেয়র, দক্ষিণের মেয়রের কথাও দেখলাম। দেখেন, গণতন্ত্রের কথা ওনারা বলছেন। আজকে সেম ওয়েতে, আজকে সেম জায়গাতে মোহাম্মদপুরে আমাদের এই ধানমন্ডির একটা ওয়ার্ডে, 18 নম্বর ওয়ার্ডে আমাদেরও কিন্তু একটা কর্মী সম্মেলন ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওনারা সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারতেছে,
আর আমাদেরকে কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না। আজকে সেখানে আমাদের সবার কোনো অনুমতি দেওয়া হয় নাই, এবং বেশ কয়েকদিন যাবত আমরা সেটা চিঠি চালাচালি করছি, কিন্তু তারপরেও আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না সেখানে কর্মী সম্মেলন করার, অথচ তারা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা নিয়ে তারা তাদের কর্মী সভাগুলো করছে। এটা তো এক দেশের। আব্দুস সালাম, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, আবার আসবো আপনার কাছে। ডাক্তার হাবিবে মিল্লাত, আজকে একটি জাতীয় দৈনিকে আমরা একটি নিউজ দেখলাম যেখানে বলা হচ্ছে যে ভেতরে ভেতরে সরকারের সঙ্গে বা সরকার বিএনপির সঙ্গে একটা সমঝোতার প্রস্তাব চলছে, সরকার দিতে পারে কিংবা তারাও তাদের কাছে দিতে পারে, এবং সরকারের পক্ষ থেকে সেই সমঝোতা প্রস্তাবে বলা হয়েছে খালেদা জিয়ার বয়স নিয়ে যে জটিলতা, অর্থাৎ 15ই আগস্টে তার জন্মদিন, সেটি বাতিল করতে হবে, রাজনীতি থেকে তাকে ইস্তফা দিতে হবে, আরও একটি দাবির কথা বলা হয়েছে। একটু আমাদেরকে পরিষ্কার করবেন কি এই বিষয়টি? পত্রপত্রিকার দাবি তিনটি আমিও দেখেছি। সত্যিকার অর্থে এটা খুবই দুঃখজনক যে দিনটিতে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে, সেই দিনটি যদি কেউ জন্মদিন তৈরি করে পালন করে তাহলে এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না। এটা সত্যিকার অর্থে এমন একটি কাজ যে কেউই গ্রহণ করতে পারবে না, এবং সেটি যদি তার আসল জন্মদিন হতো, কথার কথা, তাও এই দিনটিতে কেক কেটে এই বয়সে পালন করা উচিত কিনা তার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, এটা দলের কাছে প্রশ্ন রইল। দ্বিতীয়টি হলো তিনি রাজনীতি করবেন, মানে মুচলিকার কথা আছে, রাজনীতি করবেন না এই ধরনের একটা মুচলিকে দেওয়ার কথা, সেটা তার ব্যাপার। কিন্তু আমার যেটি মনে হচ্ছে যে এই ধরনের আলোচনা কথাবার্তা যদি ভিতরে হয়ে থাকে কিনা আমার জানা নেই আসলে, এবং পত্রপত্রিকায় যারা প্রকাশ করেছেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা আরো ভালো দিতে পারতেন। তবে আমি একটি কথা জানি, যেটি আইনমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আইনের পক্ষ থেকে যে পরিমাণ সহযোগিতা করা বেগম খালেদা জিয়াকে সম্ভব সেইটা করার জন্য সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার শুরু থেকে শুরু করে সবাই কিন্তু করার চেষ্টা করছেন। কিন্তু আইনের বাইরে, সালাম ভাই যে কথা বলছে, আইনের বাইরে, উনিও বলেছেন যে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং আমরাও মনে করি আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এই কথাটি স্পষ্টভাবে বলতে চাই। আর পত্রপত্রিকার কথাগুলো যারা বলেছে তাদের জিজ্ঞেস করলেই ভালো, তারা কোথা থেকে পত্রিকার কাটিং বানানোর জন্য এই ধরনের কথাবার্তা তৈরি করেন কিনা সেটা আমরা জানি না। জি, তার মানে এই বিষয়ে আপনি আমাদেরকে পরিষ্কার কোনো ধারণা দিতে পারছেন না। ডাক্তার হাবিব মিল্লাত, আসবো আপনার কাছে আবারও, দেখি আব্দুস সালাম এই বিষয়ে আমাদেরকে কোনো পরিষ্কার উত্তর দিতে পারেন কিনা। জনাব আব্দুস সালাম, আপনি কি অবগত কিনা, এমন কোনো সমঝোতা চলছে কিনা? এটা সমঝোতার প্রশ্ন না, এটা হলো যে আমরা মনে করি যে দেখেন, আমরা তো বারবার যেটা বলতেছি যে আজকে দেশের বর্তমানে যে পরিবেশ, যে পরিস্থিতি, সেটার জন্য সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলা দরকার। দেশে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করতে হলে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে, এবং সবকিছুতেই, যেখানে তো থাকতেই পারে, কিন্তু আজকে সেই অবস্থা তো নাই। যেটা আমরা বললাম, আমি একটু আগে যেটা বললাম, যে আজকে একটা রাজনৈতিক দল হিসেবে যে দলটা বারবার ক্ষমতায় ছিল, আজকে তাকে আপনি কর্মী সভা করতে দিবেন না, আর নিজেরা সব কর্মী সভা সমাবেশ করবেন, এটা তো এটা কিরকম আইন হলো, তাই না? এটার জন্য সবকিছুতেই আজকে গণতন্ত্রের কথা বলবো, কিন্তু গণতন্ত্র শুধুমাত্র নিজের জন্য, অন্যের জন্য না, এটা তো হইতে পারে না, তাই না? সেই কারণে আজকে সমঝোতার তো প্রশ্ন নেই। এটা হলো আমার বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে তার একটা মৌলিক অধিকার। আজকে ডাক্তার মিল্লাত, উনি নিজেও ডাক্তার, তাই না? ওনার কাছে তো অবশ্যই প্রাধান্যটা পাবে যে একজন রোগীর চিকিৎসাটা হলো সবচেয়ে আগে, তার পরবর্তী পর্যায়ে তার যদি কোনো কিছু থাকে সেটা পরের বার দেখা হবে। আমরা তো বলি নাই যে তার মামলা থেকে তাকে, আমরা যদিও আমরা বলছি সাজানো মামলা, তারপর আমরা বলি নাই, আমরা বলছি তাকে সরকার যে কোনো শর্তে তাকে বিদেশে যাইতে দিতে পারেন, এই ব্যাপারে কোনো, এবং সেই আব্দুস সালাম এই বিষয়টা একটু, আপনি বলছিলেন না যে কোনো শর্তে, আজকে গণমাধ্যমে একটি রিপোর্ট দেখলাম যেখানে আমি কিছুক্ষণ আগে হাবিব মিল্লাতকে বলছিলাম, নিশ্চয়ই আপনিও শুনেছেন, যে তার 15ই আগস্টের যে বয়স সেটি বাতিল করতে হবে, রাজনীতি থেকে তাকে ইস্তফা দিতে হবে, এমন 3-4টি শর্ত দিয়ে বিএনপি চেয়ারপারসনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আপনি যেহেতু চেয়ারপারসনের উপদেষ্টা, এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা? আপনি কি আইন করে আমার জন্মদিন পাল্টায় দিবেন? আপনি আইন করে তো আমার জন্ম হইতে আল্লাহর হাতে, তাই না? জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ কবে কাকে জন্ম দিচ্ছেন সেটাকে আপনি আইন করে পাল্টাই দিবেন? কাজে এগুলো হলো, এগুলো কোনো মানবিক প্রশ্ন না, এগুলো কোনো মানে নৈতিক প্রশ্ন না, এগুলো কোনো আইন সিদ্ধ প্রশ্ন না। কাজে এই সমস্ত বাদ দিয়ে এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচানোর জন্য তাকে বিদেশে পাঠানো হোক, এটাই হলো আমাদের কথা। এবার এই সমস্ত জায়গায় এই সমস্ত প্রশ্ন আসাটা অবান্তর। জি, কিন্তু আমরা আরেকটু পরিষ্কার হতে চাই, আপনি যদি কিছু মনে না করেন, যদি সদুত্তর আপনার কাছ থেকে মেলে, এমন কোনো প্রস্তাব আপনাদের কাছে গিয়েছে কিনা?
জনাব আব্দুল না, সালাম। আমার জানা মতে আমাদের কাছে এরকম কোনো প্রস্তাব আসেনি। জি, ডাক্তার হাবিবি মিল্লাত, একেবারে শেষ পর্যায়ে আমরা খুব সংক্ষেপে শুনতে চাইব, সমাধানের পথ জনগণ দেখতে চায়। দুটো রাজনৈতিক দল প্রতিদিনের রাজপথের সমাবেশে তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। এক দল আর এক দলকে, আজকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলা হচ্ছে যে আবোল তাবোল বক্তব্য দিচ্ছেন, তিনি পাগল হয়ে গেছেন। এই ধরনের বক্তব্য আসলে জনগণ প্রত্যাশা করে না। যারা রাজনীতি করে তারা অত্যন্ত উঁচু দরের, অত্যন্ত প্রগতিশীল মানুষ, তাদের আমরা আরও সম্মান আশা করি, তাদের কাছ থেকে সম্মানিত করতে চাই তাদেরকে। দুটো রাজনৈতিক দল কিভাবে একটি সম্মানের জায়গায় আসলে প্রতিষ্ঠিত হতে পারে, মানে এই খালেদা জিয়ার ইস্যুকে কেন্দ্র করে? আমি তার আগে একটা কথা বলতে চাই খালেদা জিয়া ইস্যুকে কেন্দ্র করে। সালাম ভাই সঠিকভাবে বলেছেন, যার যেদিন জন্ম তার সেই দিনই জন্ম তারিখটি হওয়া দরকার। কিন্তু আমরা একটা দিনে জন্ম হলো, একটা দিনে স্কুলে ভর্তি হওয়ার সময় আর একটা জন্মদিন হলো, বিয়ের সময় আর একটা জন্মদিন হলো, সরকার প্রধান হওয়ার সময় আরেকটি জন্মদিন হলো। তাহলে কিভাবে এটি সম্ভব? একজন মানুষের 4টি থেকে 5টি জন্মদিন, এবং পাসপোর্টে এবং বিভিন্ন জায়গায় আমরা এগুলো উল্লেখ দেখেছি। সুতরাং আমরা এখনো মনে করি যে 15ই আগস্ট তিনি যে জন্মদিনটি করেছেন সেটি তার সঠিক জন্মদিন তো অবশ্যই না। যদিও হতো তাহলেও তাকে কিন্তু সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা বলে এই সেজে বুঝে কেক কাটার মতো পরিস্থিতি করার চেষ্টা করে মানুষকে আসলে দুঃখ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর দ্বিতীয়ত যেটা বলেছেন গণতন্ত্রের কথা, সেই গণতন্ত্রের কথা যদি বলে থাকেন সত্যিকার অর্থে, যাদের জন্ম হয়নি গণতান্ত্রিক পরিবেশে, যারা ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়ে পরে জনগণের কাছে আসছে, তারা আসলে তখন নিজেদের কথাটা বলা উচিত যে গণতন্ত্র দেশে আছে কিনা সে বলার আগে ওনাদের সময় ছিল কিনা সেটাও জানার দরকার আছে। আর তৃতীয়ত হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে সমঝোতার কিছু নাই। স্পষ্ট সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, সরকার সহানুভূতিশীল, কিন্তু যদি আইন পারমিট করে তাহলে এই সমস্ত ব্যবস্থা করা হবে। এটা কিন্তু ঠিক, সহানুভূতিশীল হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ হসপিটাল চিকিৎসা পাচ্ছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ হসপিটাল করোনার সময় কিন্তু হসপিটাল থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং জেলে যাওয়ার সময় কিন্তু গৃহকর্মীর সাথে দেওয়া হয়েছিল। যেগুলো কিন্তু সহমর্মিতা এবং সহানুভূতির একটি বহিঃপ্রকাশ, এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে। ধন্যবাদ ডাক্তার হাবিবি মিল্লাত। খুব সংক্ষেপে জানতে চাইবো আব্দুল সালাম আপনার কাছে, আপনি বলছিলেন যে যে কোনো শর্তে খালেদা জিয়াকে বাইরে চিকিৎসা নিতে সুযোগ দেওয়ার, সেই যে কোনো শর্তের মধ্যে কি থাকতে পারে, দু একটি যদি বলতেন। জনাব আব্দুল সালাম। জি জনাব আব্দুল সালাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জনাব আব্দুল সালাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, আপনি বলছিলেন যে কোনো মূল্যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হোক, সেই যে কোনো মূল্যের মধ্যে কি থাকতে পারে, মানে কি ধরনের শর্ত আপনারা চাচ্ছেন? বা জি না, আমরা আমরা যেটা বলছি যে 401 ধারায় সরকারের হাতে সেই ক্ষমতা আছে, কাজে সরকার 401 ধারায় তাকে বিদেশে পাঠাতে পারে। কাজে এইখানে তার জন্মদিন, তার উনি কি করছে না করছে, এইগুলো এখন আলোচনার বিষয় না। মানবিক কারণে, মানবিক বিবেচনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে আর সময় ক্ষেপণ না করে তাকে বাঁচানোর জন্য তাকে বিদেশে পাঠানো হোক, এটাই হলো আমাদের। অনেক ধন্যবাদ, একেবারেই পরিষ্কার আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ জানাচ্ছি আব্দুল সালাম আপনাকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার হাবিবি মিল্লাত আপনাকেও আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।